আরম্ভ করছি ইংরেজি গ্রামারের একটি অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, তা হলো নমিনাল কম্পাউন্ড। আমরা সকলেই এই নমিনাল কম্পাউন্ড এই শব্দ দুটোর সম্পর্কে পরিচিত এবং সত্যি নমিনাল কম্পাউন্ড ইংরেজি গ্রামারে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নমিনাল কম্পাউন্ড ছাড়া আমাদের ইংরেজি শিক্ষা সম্পূর্ণ হয় না, তা নিশ্চিত। তাই আর বেশি দেরি না করে আমরা আরম্ভ করছি আজকের ক্লাস নমিনাল কম্পাউন্ড। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো। ক্লাস যদি ভালো লাগে তো লাইক দিতে ভুলবে না। তাহলে ক্লাস আরম্ভের প্রথমেই বলি নমিনাল কম্পাউন্ডস বিষয়টি কি। বিশেষ্য বা নাউন ছাড়াও সর্বপ্রকার বিশেষ্য সমপদ বা পদগুচ্ছ অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্সকে ব্যাকরণে সাধারণভাবে নমিনালস বলে। তাহলে নমিনালস বিষয়টা এখানে আলাদা করে বোঝানো হয়েছে। বিশেষ্যর মতো করে ব্যবহৃত অ্যাডজেক্টিভ ভার্ব প্রভৃতি যাবতীয় পদকেই ব্যাকরণে নমিনাল বলা হয়। তাহলে নমিনালের এই যে ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা তোমরা অবশ্যই মুখস্থ করে নিও এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেফিনিশন। এবার চলে আসি নমিনাল কম্পাউন্ডের পরবর্তী বিষয় নিয়ে। কম্পাউন্ড বা শব্দ জোড়া অনেকটা সংস্কৃত সমাসের মতো। তোমরা সমাস সম্পর্কে হয়তো জানো, ক্লাস 8-9-এ 10-এ এই বাংলায় সমাস বিষয়টি তোমাদের পরিচিত হবে। সমাস সম্পর্কে একটা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই শব্দটা এখানে রয়েছে। কম্পাউন্ড বা শব্দজোড়া অনেকটা সংস্কৃত সমাসের মতো। আধুনিক ইংরেজিতে অনেক স্বচ্ছন্দভাবে নিত্য নতুন জোড় শব্দ তৈরি হচ্ছে। একাধিক শব্দ গায়ে গায়ে বসিয়ে জোড় শব্দ গঠন করার সময় অনেক সময় বিভিন্ন শব্দের মধ্যে হাইফেন চিহ্ন বসানো হয়। অনেক সময় বিভিন্ন শব্দের মধ্যে কোনো হাইফেন চিহ্ন থাকে না, কিন্তু ফাঁক থাকে। অনেক সময় কোনো ফাঁকও রাখা হয় না। তাহলে এখানে যে বিষয়টি আমরা জানলাম যে নিত্য নতুন জোড় শব্দ তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা জানি ভাষা ফল্গু নদীর ধারার মতো। প্রতিদিন প্রচুর শব্দ, প্রচুর ভাষা আমাদের তৈরি হচ্ছে। তাহলে এই যে শব্দ জোড় অর্থাৎ দুটো শব্দের সম্মিলিত রূপ প্রতিনিয়তই তৈরি হচ্ছে। একাধিক শব্দ গায়ে গায়ে জোড় শব্দ গঠন করার সময় আমরা যখন বেশ কয়েকটা শব্দ একসাথে যুক্ত করি, একটা নতুন শব্দ তৈরি করি, নতুন ভাব প্রকাশ করি, তখন আমরা কি বসাই? শব্দগুলোর মাঝে হয় হাইফেন বসাই, এই একটা ছোট্ট দাগ। আবার কখনো কখনো কোনো হাইফেনও ব্যবহার হয় না, হয়তো হাইফেন ছাড়াই দুটো শব্দ জয়েন হয়ে যাচ্ছে। আবার কখনো সেই শব্দ দুটোর মধ্যে একটু ফাঁক থেকে যায়। তাহলে এইভাবে শব্দ জোড় গঠন করা হয়ে থাকে। যেমন এখানে দেখে নাও, মেড সার্ভেন্ট আছে, দুটো মিলে একটা শব্দ, কিন্তু এই দুটো শব্দের মধ্যে মেড, এই মেডের পরে একটা হাইফেন বসানো হয়েছে। আবার এখানে দেখো রোড ট্যাক্স, দুটো শব্দ কিন্তু অ্যাকচুয়ালি একটা অর্থ প্রকাশ করছে, সম্মিলিত অর্থ, যার মধ্যে কি রয়েছে? এখানে ফাঁক রয়েছে, কোনো রকম কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তারপরে দেখে নেওয়া যাক, গোল্ড একটা শব্দ আর স্মিথ একটা শব্দ, দুটো শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে, যুক্ত হয়ে সেটা হয়ে গেছে গোল্ড স্মিথ। তাহলে এইরকম শব্দ জোড় কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যে কম্পাউন্ড বা সমস্ত পদ বাক্যে বিশেষ্য বা নাউনের ভূমিকা পালন করে তাকে নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন বা বিশেষ্য স্থানীয় শব্দজোড় বলে। তাহলে এতক্ষণে নমিনাল কম্পাউন্ড যে বিষয়টি তা এখানে পরিষ্কার করা হলো। যে কম্পাউন্ড বা সমস্ত পদ বাক্যে বিশেষ্য বা নাউনের ভূমিকা পালন করে, তার মানে কার ভূমিকা পালন করবে? নাউনের ভূমিকা। তাকে নমিনাল কম্পাউন্ড বলা যেতে পারে বা কম্পাউন্ড নাউনও বলা হয়ে থাকে। বাংলায় বিশেষ্য স্থানীয় শব্দজোড় বলে।
তাহলে এই হচ্ছে নমিনাল কম্পাউন্ডের এতক্ষণে যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটি আমরা জানলাম। তাহলে এর আগে যে কথাগুলো বলা হলো সেই নমিনাল কম্পাউন্ডের পূর্ব সূত্রগুলো, অর্থাৎ নমিনাল কম্পাউন্ড কিভাবে আসছে পরপর করে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। এবার জেনে নেওয়া যাক নমিনাল কম্পাউন্ড কি করে গঠিত হয় বা কি কি শব্দগুলো প্রয়োজন হয় নমিনাল কম্পাউন্ড গঠন করার জন্য। সেই বিষয়টি এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হলো। দুটি পদে গঠিত নমিনাল কম্পাউন্ডের প্রথম অথবা দ্বিতীয় পদটি কি কি হতে পারে? প্রথম বা দ্বিতীয় পদ নাউন হতে পারে, অথবা প্রোনাউন হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা হতে পারে ভার্ব, নইলে অ্যাডভার্ব, অথবা হতে পারে প্রিপোজিশন। তার মানে এই সমস্ত পার্টস অফ স্পিচের বিষয়গুলো নিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখে নিতে পারি, যেমন কি মুনলাইট শব্দটা রয়েছে, যেখানে প্রথমে রয়েছে মুন অর্থাৎ নাউন রয়েছে, তারপরে রয়েছে লাইট, তাহলে এটিও নাউন, তার মানে নাউন প্লাস নাউন নিয়ে গঠিত হতে পারে। আবার দেখা যায় এখানে আয়রন, যেটা নাউন, সেফ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এখানে দেওয়া রয়েছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে নাউন ও অ্যাডজেক্টিভ নিয়েও গঠিত হতে পারে। অন্যদিকে আছে ডে, তারপরে রয়েছে ব্রেক, তার মানে নাউন রয়েছে ডে এবং ব্রেক হয়েছে ভার্ব, তাহলে নাউন প্লাস ভার্ব নিয়ে হবে। লক আপ, তাহলে এখানে রয়েছে নাউন, তার সাথে রয়েছে প্রিপোজিশন। আবার তার নিচে রয়েছে সেলফ রেসপেক্ট, তাহলে সেলফ হচ্ছে প্রোনাউন, রেসপেক্ট হচ্ছে নাউন, তাহলে এইভাবে গঠিত হতে পারে। কিন্তু প্রত্যেকটা নমিনাল কম্পাউন্ডে একটা বিষয় কমন, তা হচ্ছে নাউন। প্রত্যেকটা নমিনাল কম্পাউন্ডে কিন্তু নাউন বিষয়টি রয়েছে, অর্থাৎ নাউন ছাড়া নমিনাল কম্পাউন্ড গঠন করা যাবে না। তাহলে আজকে আমরা এই নমিনাল কম্পাউন্ড সম্পর্কে সংক্ষিপ্ত যে আলোচনা, সেই আলোচনাটি জানলাম। পরবর্তী ক্লাসে আমরা নমিনাল কম্পাউন্ডস গুলো লিস্ট আকারে জানবো, কোনটি কিভাবে গঠিত হচ্ছে এবং তার বাংলা অর্থ কি। তাহলে আমাদের ইংরেজি গ্রামারে যে বিষয়গুলো, তাছাড়া আমরা লেখা এবং আমাদের শব্দকোষগুলো এই নমিনাল কম্পাউন্ডস এর মাধ্যমে আরো অনেক বেশি শক্তিশালী হবে। তাহলে নমিনাল কম্পাউন্ডস এর আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। সাক্ষাৎ হবে আমাদের আবার পরবর্তী ক্লাসে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।